হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ বিএস নিজুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের রাইড ডে 2 অ্যান্ড নাম্বার 4 ডে ইন লাদাখ। আজকে হচ্ছে 30শে জুলাই 2024। এখন বাজে সকাল 9:30। আমরা এখন আছি হুন্ডারে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এখন রেডি হচ্ছি। ইনফ্যাক্ট ঘুম থেকে উঠে গেছি আমরা সকাল 7টায়, কিন্তু এতক্ষণ সময় জাস্ট ওয়েট করলাম কারণ কিছু বিভ্রান্তিকর ইনফরমেশন পাচ্ছি। সেটা হচ্ছে প্যাংগংয়ে যাওয়ার রাস্তা বন্ধ। প্যাংগংয়ে যাওয়ার রাস্তা বন্ধ থাকার কারণে আমরা এতক্ষণ চিন্তা করতেছিলাম যে কী করবো, আজকে কি আমরা এখানে থেকে যাব নাকি রওনা হব, কি করব আসলে বুঝতে পারতেছি না। এখন আজকে রাস্তা বন্ধ, কালকে খুলবে কিনা সেটাও তো শিওর না, কিন্তু প্যাংগং যাওয়াটা ইম্পর্টেন্ট। অন্য সব কিছু থেকে প্যাংগং যাওয়াটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা হয়তো তুর্তুক যেতে পারতাম, তুর্তুক ঘুরে আসতে পারতাম, কিন্তু তুর্তুক আসলে খুব একটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়নি যত ভিডিও দেখছি। জাস্ট ওখানকার কালচার ডিফারেন্ট, লোকজন ডিফারেন্ট, এই আর একটা গ্রাম, শান্তশিষ্ট ছোটো গ্রাম, তো ওখানে যাওয়ার খুব একটা ইচ্ছা নাই। যাই হোক, এখন গোসল টোসল করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা স্টার্ট করব। এখন হয়তো আর আধা ঘন্টা লাগবে আমাদের, আধা ঘন্টা পর 10টার দিকে হয়তো স্টার্ট করবো। বিশেষ করে দেখি কতদূর যেতে পারি। যদি প্যাংগং যেতে না পারি, রাস্তায় যদি কোথাও থাকার জায়গা পাই তাহলে ওখানে থেকে যাব, অথবা হয়তো আবার এদিকে ব্যাক করাও লাগতে পারে। কিন্তু শুধু এখানে একটা দিন বসে থেকে সময় নষ্ট করতে চাচ্ছি না, চান্স নিতে চাচ্ছি যে কি করা যায়। আর যদি আমাদের হোটেল থেকে ভিউ দেখাই তাহলে হচ্ছে হোটেল থেকে ভিউ হচ্ছে এরকম। ইনফ্যাক্ট চারপাশেই পাহাড় হোটেলের। তো এখন রেডি হয়ে ব্যাগট্যাগ বাইকে সেট করে রওনা হই। রাইড স্টার্ট করলাম। এখন বাজে 10:40। হুন্ডার থেকে বেরোতেছি। হুন্ডার থেকে বের হয়ে এখন খারদুংলা আবার ক্রস করে আমরা লেতে যাব, কারণ হচ্ছে এখানে প্যাংগংয়ের রাস্তাটা সম্ভবত বন্ধ। তো এখানকার লোকাল যারা ছিল তারা বলতেছিল আজকে দিনটা থেকে যাওয়ার জন্য, আজকে দিনটা থেকে তারপর কালকে ট্রাই করার জন্য। আর আমাদের একজন ভাই আছে ইন্ডিয়ান পরিচিত, তো সে বলতেছিল যে আজকে বন্ধ, গতকালকে বন্ধ ছিল, আজকে বন্ধ, আগামীকালকে খুলবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। এর থেকে যদি আমরা লেতে চলে যাই, লে থেকে কালকে সকালে আমরা ডেফিনেটলি প্যাংগংয়ে চলে যেতে পারবো। এক্ষেত্রে যেটা হবে, প্ল্যানে যেটা চিন্তা করে আসলাম তা থেকে হয়তো আরও কিছু চেঞ্জেস আসবে, বাট স্টিল ইটস বেটার টু লিভ ফ্রম হিয়ার। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে হুন্ডারে আসার মেইন রাস্তা। গতকালকে এটা বন্ধ ছিল, এটা বন্ধ থাকাতে আমাদের ওই মরুভূমি মাঝখান দিয়ে যাওয়া লাগছিলো। বাম পাশে যে মরুভূমি, এই মরুভূমি মাঝখান দিয়ে যাওয়া লাগছিলো। এটা কত সুন্দর রাস্তা। সবাই যেটা করে এই খারদুংলা ক্রস করে হুন্ডারে আসে, হুন্ডার থেকে প্যাংগং লেক চলে যায় খুব ইজিলি। রাস্তা যদিও ভালো না, তবুও শর্টকাট হয়। আর আমাদের এটা এই আবার খারদুংলা ক্রস করে একবার হুন্ডারে এসে এখান থেকে আবার খারদুংলা ক্রস করে লেতে যাওয়া লাগবে, একটু বেশি ঘোরা হবে, কারণ লে থেকে প্যাংগং লেক আবার 175 কিলো। আর রাস্তার যে কন্ডিশন দেখতেছি, আসলে 175 কিলো মানে আমাদের দেশের 350-400 কিলোর সমান, 350-400 কিলো চালানোর সমান। কালকে আমরা এই মরুভূমির মাঝখান দিয়ে গেছি। এই মরুভূমির মাঝখান দিয়ে কালকে আমাদের বাইক চালিয়ে যাওয়া লাগছে এই রাস্তা বন্ধ থাকার কারণে। এটাই হচ্ছে হোয়াইট স্যান্ড ডিউনস বা কোল্ড ডেজার্ট। কিন্তু কোল্ড ডেজার্টে আসলে আমরা কোনো কোল্ড পাইনি, প্রচণ্ড গরম। রাতেবেলা ফ্যান ফুলে দিয়ে রেখে আমরা কম্বল কাঁথা কিছুই নেই। একবার নর্মালভাবেই শুয়েছি। ঢাকার গরমের মতো গরম, এখনও প্রচণ্ড গরম। জাস্ট আমি একটা টি শার্ট পরে তার উপর জ্যাকেট পরছি, তাতেও গরমে ঘামতেছি। এনি টাইম ইজ সেফটি টাইম। একটা জিনিস খেয়াল করলাম, পুরো লাদাখে পুরো রাস্তায় সব জায়গায় সেফলি রাইড করার ব্যাপারে এরা খুব এনকারেজ করে। সব জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা, রাইড সেফ টাইপের। এই যে খারাপ রাস্তা, এই যে
রেল লাইনের মতো রাস্তা, যে শুধু পাথর, কোনো পিচ নাই। রেল লাইনে যেমন পাথর বিছানো থাকে তেমন অবস্থা, কোনো পিচ নাই, শুধু এই জায়গাটা পাহাড় কাটা আর রাস্তা। এটাকে আর যাই বলা যাক, গাড়ি বা মোটরসাইকেল চলাচলের জন্য বানানোর রাস্তা না এটা। ব্রেক করলেই তাপাস। আমি গতকালকে রাতে যখন আমি গতকালকের ভিডিওগুলো দেখলাম, তখন আসলে দেখতেছিলাম যে রাস্তাটা যে কি কতটুকু খারাপ এটা আসলে বোঝায় না ক্যামেরায়, মনে হচ্ছে রাস্তাই, কিন্তু আসলে এটা কিন্তু রাস্তা না, পুরো পাথর। এবং আমরা এরকম প্রায় গত 3-4 কিলোমিটার ধরে এরকম রাস্তা দিয়ে চালাচ্ছি, এবং এরকম রাস্তা প্রায় গতকালকে 25-30 কিলো গতকালকে এরকম রাস্তা চালাইছি আমরা। তা আজকেও একইভাবে এই রাস্তা দিয়েই চালা যাওয়া লাগবে। বাইকের স্পিড 30, 35, 40ও অনেক হয়ে যায়। গতকালকে আরও স্লো ছিলাম, আজকে একটু সাহস বাড়ছে, আজকে 40 পর্যন্ত তুলতে পারতেছি। এই রাস্তাটা তাও বাইক চালানো যাচ্ছে, কিন্তু কিছু কিছু রাস্তা আছে একদম ডিরেক্ট শুধু পাথর পড়ে আছে, একদম গুড়ি গুড়ি নুড়ি পাথর, পুরোটা একদম নুড়ি পাথর। ওই রাস্তায় চালানোটা খুব টাফ হয়ে যায়। তবে আমাদের সাথে যদি ব্যাগ না থাকতো, বাইকে সামনে এবং পিছনে বড় বড় দুইটা ব্যাগ না থাকতো, তাহলে হয়তো আরেকটু স্পিডিং আমরা করতে পারতাম, আরেকটু স্পিডে চালানো যেত। কিন্তু এই ঝাঁকিতে ঝাঁকিতে ব্যাগগুলো বারবার লুজ হয়ে যাচ্ছে, এবং আমার ব্যাগ অলরেডি পিঠে চাপ দিতেছে আমাকে, মানে সামনে দিয়ে চলে আসছে। আমি একদম ফুল প্যাকড হয়ে বসে আছি, ট্যাঙ্কিতে একটা ব্যাগ, ওর পিছনে সিটে একটা ব্যাগ। আমি যে আমার ক্যামেরাটা অফ করব সেই সাহসটাও পাইতেছি না এই জায়গায়, যে হ্যান্ডেল থেকে হাত ছেড়ে ক্যামেরাটা অফ করব। এই যে এইটা হচ্ছে আরেকটা বাজে রাস্তা। যে দেখেন রাস্তার অবস্থা, এই রাস্তা হচ্ছে শুধুমাত্র পাথর, এই যে শুধুমাত্র পাথর। এই রাস্তাটিতে পিছনে অনেকখানি চালায় আসলাম, এসে এখন গোপ্রোটা অন করলাম যা দেখানোর জন্য যে এইটার মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে, জাস্ট পাথর আর কিচ্ছু না। এরকম রাস্তা কালকে এরকম রাস্তা 5-6 কিলো বা 7 কিলো এরকম রাস্তা ক্রস করছি। আজকে এখন পর্যন্ত এরকম রাস্তা 2বার পাইলাম, 2বারে বেশি না, মোটামুটি 1 কিলোর মতো হবে হয়তো ক্রস করছি। কিন্তু আমি একটা জিনিস অবাক হই, আমি এখন পর্যন্ত যত ব্লগ দেখছি লে থেকে
নুব্রা ভ্যালি বা নুব্রা ভ্যালি থেকে প্যাংগং, কোথাও এই রাস্তার কথা কেউ বলে না যে রাস্তা ভালো না। সবাই সুন্দর সুন্দর রাস্তাতে রাইডের ভিডিওগুলো দেয়, কিন্তু এই রাস্তাগুলোর কথা কেউ বলে না। যার কারণে প্ল্যানিংয়ে আমাদেরও যারা আসে বা আমরা যারা আসছি সমস্যা হয়, কারণ আমরা চিন্তা করি 115 কিলো 3 ঘন্টায় ইজিলি পৌঁছে যাব, 3 ঘন্টা 4 ঘন্টায়, কিন্তু না, এটা আসলে সম্ভব না। কারণ 20-25-এ এইসব রাস্তা 20-25-এ বাইক চালানো লাগে। যার কারণে লে থেকে আমাদের আসতে গতকালকে 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো লেগে গেছে। এবং এরকম রাস্তা 60% এরকম রাস্তা, 40% হয়তো ভালো রাস্তা। এই যে এগুলো হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার, রাস্তার পাশ দিয়ে, রাস্তা তো না অ্যাকচুয়ালি পাহাড় কাটে যে যাওয়ার জায়গা বানাইছে তার পাশের নিচে অবস্থা। আমরা এইমাত্র একটা জায়গা ক্রস করলাম, যে জায়গায় যে পাথরটা কাটতেছিল তার পাশ দিয়ে যখন আসছি, আমাদের বাম পাশে হয়তো, আমার পা যেখানে রাখছি তার বাম পাশে হয়তো 1 ফিট জায়গা ছিল, তার নিচে এই খাদ ছিল। আমি একটা জিনিস চিন্তা করছি, সবাই তো লাদাখের রাস্তার সুন্দর সুন্দর ভিডিও দেয়, লাদাখের রাস্তা কত সুন্দর, চালায় কত আরাম। আমি খারাপ খারাপ রাস্তাগুলোর ভিডিও দিব, যে লাদাখের রাস্তা আসলে শুধু সুন্দর না, অনেক ভয়ঙ্কর এবং খারাপ রাস্তাও আছে। সো রাইড উইথ কশন। তবে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ভিডিও অন করা যায় নাই, অন করতে পারি নাই, কারণ এইসব জায়গায় এক হাত ছেড়ে ক্যামেরা অন করাটা অনেক বেশি রিস্কি। খারাপ রাস্তায় চালানোর পরে এখন ভালো রাস্তা দেখা পাইলাম। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, গতকালকে যে রাস্তাটা খুব খারাপ মনে হয়েছে, যে 10-12 কিলোমিটার চালায় যান বের হয়ে গেছিলো, আজকে অতটা খারাপ লাগে নাই। তবে রাস্তা খারাপ, ডেফিনেটলি রাস্তা খারাপ, রাস্তাকে এটাকে কিছু বলার নেই, রাস্তা আসলেই খারাপ। কিন্তু যেই খারাপটা গতকালকে আমাদের লাগছে, সেই কষ্টটা আজকে লাগে নাই। তা এই ভাঙাটা আমরা পার করে চলে আসছি, কোনো সমস্যাও হয় নাই। এখন ভালো রাস্তা পাইছি, এখন আরামে চালাচ্ছি। এখন ভিউ দেখতে দেখতে মজা নিতে নিতে চলে যাচ্ছি।
হোয়াট এ ভিউ, কি সুন্দর লাগে দেখতে। স্নো ক্যাপ মাউন্টেন্স এখানে এখানে এখানে, ওই দূরে এই জায়গায় ধূসর সব, উপরে কালো পাহাড়, অদ্ভুত সুন্দর, সুবহানাল্লাহ। আমরা সেকেন্ড টাইম খারদুংলায় চলে আসছি, খারদুংলা টপে। খারদুংলা টপে এসে আজকে একটু ভালো ছবি তুলতে পারছি। গতকালকের মতো এত মানুষ নাই আজকে, আজকে মানুষ কম, আজকে ঠান্ডাটাও একটু বেশি। আর আজকে কেন যেন একটু অক্সিজেনের কমতি লাগতেছে। গতকালকে কিছুই ফিল করিনি, আজকে একটু একটু লাগতেছে। তো আজকে তবুও এখান দাঁড়িয়ে ছবি তুলতে পারছি, ভালো মতো ছবি তুলছি। এখন এখান থেকে তাড়াতাড়ি নেমে যাবো লেতে, লে সিটিতে। এখান থেকে 35 কিলো। আজকে রাইডটা কেন যেন খুব একটা এনজয়েবল হচ্ছে না, একটুখানি শ্বাসকষ্ট হয়েছে, দুইবার মজা হয়েছে। একটা হচ্ছে খারদুংলাতে ওঠার আগে, আর খারদুংলা নামার পরেও একটু হয়েছে। এখনও একটু ডিজিনেস কাজ করতেছে মনে হচ্ছে, বাট এখন পর্যন্ত ঠিক আছে। যাচ্ছি আমরা খারদুংলা থেকে প্রায় 8-10 কিলো নেমে আসছি। এখান থেকে আমাদের লে সিটি হয়তো আরও 22-23 কিলোর মতো হবে। আমরা এখন আছি সাউথ পুল্লুতে। এখন বাজে বিকেল 4:30। এখান থেকে লে সিটি হচ্ছে এখনও 20 কিলোমিটার। সমস্যা যেটা হচ্ছে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা। আই গেস হয়তো 7-8 ডিগ্রির মতো হবে এখন টেম্পারেচার। আমি জ্যাকেটের ভিতরে, জ্যাকেটের যে লাইনিং, উইন্টার লাইনার, সেটা পরছি। তার উপরে জ্যাকেট, তার উপরে ওয়াটারপ্রুফ কভার পরছি। তারপরও মোটামুটি ঠান্ডা লাগতেছে। হিরণ ভাইও একই, থার্মাল লাইনার, উইন্টার লাইনার সব পরছে। আর সামনে লেতে সম্ভবত বৃষ্টি হচ্ছে অলরেডি, দেখা যাচ্ছে ওইদিকে হয়তো বৃষ্টি হচ্ছে। তো আমরা যেতে যেতে বৃষ্টিটা না পেলেই হয়। যাক, রওনা দিই। এখনও 20 কিলোমিটার, মানে মিনিমাম 1 ঘন্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ সামনের রাস্তাগুলো ভাঙাচোরা। লে সিটিতে চলে আসছি। লে সিটিতে এসে এখন আমরা আগে যেই হোটেলে ছিলাম ওই হোটেলেই আগে যাচ্ছি। ওখানে কথা বলে দেখি ওদের সাথে, যদি সব ঠিকঠাক থাকে, রুম থাকে, তাহলে হয়তো এই হোটেলে আজকে থেকে যাব। কালকে সকালে উঠে প্যাংগংয়ের জন্য রওনা দেবো ইনশাল্লাহ, যদি আর কোনো অঘটন না ঘটে। এই যে আমাদের হোটেল পালাম হিলস। এই হোটেলেই গত পরশু রাত ছিলাম। হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের হোটেলে চলে আসছি বিকেলবেলা। আজকে বিকেলে এসে ফ্রেশ হয়ে এখন ডিনার করব। এখন প্ল্যানে অনেক কিছু চেঞ্জ আসছে, এখনও আমরা শিওর না যে কোনটা সাকসেসফুল হবে, কারণ কয়েকটা অপশন আছে হাতে। এই অপশনগুলো এখন চেক করতেছি যে কোনটা সাকসেসফুল করা যায়। যাই হোক, যেটাই হোক, কিছু একটা তো করবো ব্যবস্থা, সেটা নেক্সট এপিসোডগুলোতে আসবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। নেক্সট ব্লগে আপনারা জানতে পারবেন যে আমাদের নেক্সট প্ল্যানিংটা কী, বা যদি নাও করতে পারি সেটাও জানাবো যে কী প্ল্যান ছিল আর কি হলো। যাই হোক, আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, গুড নাইট, টেক কেয়ার, বি সেফ, বি স্মার্ট অ্যান্ড কিপ ড্রিমিং, বিকজ ড্রিমস কিপস আস অ্যালাইভ। বাই।